বুঝলাম না কি তুমি আমাদের তিনজনকে কইলা মার্কেটে নিয়ে যাবা তা এইটা আবার কোন রাস্তায় তুমি নিয়ে যেতে চাও কওছ না দেহি মার্কেটেই তো নিয়ে গেতাছি তোমাকে বুঝলাম মার্কেটে নিয়ে যাইতাছো তা তোমার এই বেচতে হচ্ছে আমাকে কি ফকিন্নি সাজাই নিয়েছ নিজে কি জুল্লা নিয়ে গেতাছো কওছ না দেই ওই সারা জীবন করে ঝুলার কামাই খাইলি হ্যাঁ ওই আমার বেশি তুই না তুই বুঝছ না তুই এই বেশটা ছাড়ো এই বেশ ধরে ধরে করবে যে করে করে আমাকে তিন হতিনে ঘরে আনছাও আর কয় হতে নাই বলি আল্লাহই জানে কোনাই না তো করে খাওয়াইতাছি হ্যাঁ ওই তো কষ্ট দে তো আমরা তো কই নাই কষ্ট দাও কিন্তু মার্কেটে গেতাছি কত নানান ধরনের মানুষ থাকো এই বেশে মার্কেট আমাকে গ্রহণ করব যে মনে হে থাকে টাকাটা জিনিস কিনবো বুঝছ কে হ্যাঁ আমরা টাকা দেখ না মাগনা নেবরে এই যে শোনো আমি সিনেমার মতো দেখছি পুরান পোশাক হলে মার্কেটে ঢুকতে দেয় না নতুন পোশাক পরলে ঢুকতে দেয় বেশি কথা কষ্ট অতিরিক্ত কথা কর হ্যাঁ এই জমের কামাই খাস আর খালি বেশি বেশি বগত দর করো ফোন সামনে দুটা রুগীর বাড়ি আছে ওই দুটা রুগী দেইকে তারপরে যামরা কেন ওই রোগীগুলা পরে দেখলো হয় না আগে আমাকে মার্কেটে নিয়ে যাবা মার্কেটে যাইতাছো তাও রোগী দেখে নাম লইতাছো না আরে যাওয়ার পথে কিছু টিহা নিয়ে যাই বুঝছ টাকা গেলেই তো টিহা রাখবো কিপটামি একটু ছাড়ো বুঝছো আর কিপটামি কইরো না মার্কেটে যাবে তাও ফকির নি বেশে বেটার ফকির মনে করে মার্কেট থেকে বাইর করে দিবে বেশি কথা কস অতিরিক্ত কথা কস তুই হ্যাঁ উচিত কথা কইলে তো তোমার দখ লাগে জায়গা যা একাই যা আর যদি বেশি কথা কস তোর কিন্তু বুয়া বানাবো হ্যাঁ বুঝছো? এই ভয় দেখাই তো বিয়া করছো আর কত ভয় দেখাইবা চলো এবার হ্যাঁ আর তোরা বেশি কথা কবি একটা করে ঠ্যাং এক ব্যাং ঢালামু আমি বুঝছি খালি একটা ফু দেবো এই যে আল্লাহ যেদিন তোমারে করব সেদিন কিবা করবা হেন তোরা কিন্তু বোতলে পড়মু আয় আয় আসে বহেন আসে বাবা আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম ডালি যে ওষুধটা দিছিলাম হ্যাঁ খাওয়াইছ নাকি বাবা খাওয়ান তাই না অন্য কোনো কিছু করা যায় না খাস নাই না তোরা দিয়ে কিচ্ছু হবো না কিচ্ছু পারবি না তুই হ্যাঁ এই সামান্য একটা ওষুধ খেলে বার করছি তাই খেলে হারে রেখা দেখ দেখ মানে বউ না তিনটে বউ আমার হ্যাঁ হিসাব আছে হ্যাঁ কবছে না দেখি বাবা এই যে আর ওই যে 1500 টাকা দিলাম আপনি একটা কাজ করেন আমি যাবার ছিলাম আপনার কাছে ফোন দিলাম যে একটা আহেন আপনি হ্যাঁ। গেলে তো এর সামনে কিছু সমস্যা নাই না না কোনো সমস্যা নাই আপনি একটা ওই উষা দে চালান দে একটা দেন কিছু যাতে হেয়ার পেটের মধ্যে ঢুকে তাই নাকি হ্যাঁ। তাহলে করো আচ্ছা ঠিক আছে তাহলে যা করার আমি উপর দিয়ে করতেছি হ্যাঁ বাবা তাই করেন আমার দ্বারা সম্ভব না খাওয়ান টাওয়ান কারণ আপনি চালান করে দেন যাতে আমার উপর দিয়ে বলে আচ্ছা এই যে আমি তো উপর থেকে চালান করে দেবো হ্যাঁ এই আমার পরে যদি বাচ্চা হয় তাহলে কিন্তু আবার আমার দোষ নেই বাচ্চা হবো হ্যাঁ বাচ্চা হোক যিনি বাচ্চাটা বাচ্চার সঙ্গে আমি বিয়ে করলাম হ্যাঁ। কিন্তু ওর পর যেন আমার আব্বা কয়ে আপনার আব্বা কয়ে তো আরো ঝামেলা পড়ে। আব্বা তোমারে খাবো কারণ চেহারা অন্যজনের হারে কিন্তু আব্বা তোমারে খাবো তাই না? তোমার কাছে না আব্বা আব্বা ডাক্তার তুমি দিতে শুনবা কিন্তু বুঝছো? তাড়াতাড়ি করে এরা কলঙ্ক দিয়ে দেন যে পেটে বাচ্চা হয়েছে তখন আমি বিয়ে করা হবে। আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুমি যে আমাকে তিনজনকে বিয়া করছো কই এ পর্যন্ত তো বাচ্চা কাচ্চার মুখ দেখলাম না তোমার বাচ্চা কাছে হবো না তো কে কারণ তোমার তিনজনের বাচ্চা আমি বোতল ঢুকে দিয়েছি বোতলে ঢুকাইতেছে বাই করবা আরে পাগল বাচ্চা কাচ্চা তোমাকে নেওয়ার সুযোগ দেয় পর বাচ্চা কাচ্চা পোলাহান বড় হয়ে পরে ব্যক্তি কিনা আমরা গাব দাও তাই না হ্যাঁ? আমি তো পাগল হয়েছি এই যে স্বামী তালি বদল দিয়ে বাচ্চা বাইর করে দাও দেরি আছে ওই বোতলের মেয়াদ যে কদিন আছে এই কদিন বাচ্চাটা তাহলে বেঁচে থাকবো তাহলে বাবা হ্যাঁ। তাহলে এই আমি সুখবর কবে পাম এই সামনে শুক্রবারে পাই মুখ ডাবল দেন হয় না জোড়া বাচ্চা শুক্রবারে বেলা ভাওড়ায় জোড়া বাচ্চা দেন হয় না আরে না আচ্ছা তাহলে যান বাবা জোর হলেও ভালো জোড়া ছাড়াও ভালো আল দেখি বাবা তাহলে খাওয়া দাওয়া করে যাবেন তোরা ভাগাভাগি যাতে করো বাবাকে তো সব দেখতে আছে যান বাবা বাবা আর যাই হোক বেনি বাবা যা কাজ করতেছে যদি একটা বাচ্চা হয় তাহলে কলঙ্ক লাগবে আমি বিয়ে করবো যাই বাবা আয় পড়ছি আর কোনো টেনশন নাই তাহলে কি ওইসা কি কিছু আজকাল কিছু নাই না ওই ধরনের তো কোনো ভাবই নাই তাই নাকি হ্যাঁ, শুনলাম গার্মেন্টসে এক স্যারের হাতে প্রেম করে শোনো আমার জামাই লাগে থেকে থেকে আমি একটু করবে যে হিকছেন তালাক নামে কাগজ দিছে নাকি আরে খালি বেশি কথা কস খালি হ্যাঁ অতিরিক্ত কথা কস আচ্ছা এই ডিভোর্সের কাগজপত্র সব দিয়ে দিছে ওইটাও দিছি তাহলে আমার ওষুধটা কাম হইলো না না তাহলে এটা কথা হইলো টেহাও তো দিছস মেলা না এক কাম করতালি কি? ইয়ার করার আছে কিচ্ছু করার নাই হ্যাঁ। এই দেখছেন এনকার মধ্যে পছন্দ নাকি এখানকার মধ্যে হ্যাঁ। ওইছে আমার পছন্দ তাহলে পছন্দ হয়েছে হ্যাঁ ওইছে পছন্দ তাহলে করে যে টেহা করে 50,000 50,000 হ্যাঁ দেও হ্যাঁ যাইক তাহলে পছন্দ তো হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে তাহলে এক কাম করবি কি? আরো 50,000 টেহার কাছন্দ করবি গাছন তো খান না গো হ্যাঁ আচ্ছা খামনি মন থাকবা হ্যাঁ মন থাকবো আচ্ছা ওহান কোনটা পছন্দ হয়েছে ক এটা পছন্দ হয়েছে এটা হ্যাঁ নে এই যাতে তুলে দিলাম হ্যাঁ
তুমি আজকে থেকে এক সংসার করবা বুঝছো কি আর সংসার তোমার সংসার তো করবা না আবার এই বুড়া সংসার আমি আর সংসার করব না আমি প্রয়োজনে তোমার তালাক দিতে যাবো হ্যাঁ রে কদিন বাসো ওই যদি দুটা থিয়া যাও কোন দুলে ওই দুটা এটা লেন দিকে নাও ওটা যাবো না বলে এন থেকে নেব এটা নাও আচ্ছা ঠিক আছে এইটাই নেই হ্যাঁ হাত ছাড়েন করতেছি হাত ধরছি সারানের লেগে কি ওই বলে হাত ছাড় বুঝলাম না রে এই চাপ কি বুঝবা তুমি কোনো বুঝাবুঝি চলবে না তোমার সংসার করব না আমি তালাক দিতে যাবো গা এই রাখো ওরে নাও এটাও খারাপ না হ্যাঁ আই তাহলে তুমি থাকো আমি থাকতাম হ্যাঁ আর তুই দূর থেকে আমারে বোমা বানা থুবি না এটা আমি সহ্য করব না এই বুড়ে বেটা ভাত আমি খাবো না তোর ভাতও আমি খাবো এই দেখো ফাহেন না ফাহেন এই দেখো না তোরা তিনজনে যদি আমি রাজি না হস তাহলে কিন্তু বোতলে ভরবো বড় হ্যাঁ? একবারে কিন্তু উদাও করে তুমি যা মন যা তা করে দাও তোমার আর ভয় পাই না এই যে আমরা গেলাম গা তোরা করে আকাশ দা করবি রে কে লগা দেখি বাবা এখন তো আপনারই বউ নাই আমারে বউ দিবেন গনগনে আর ভোতা আমারই নাই না তারপরও আমি গেলাম গা দিই তোটা যদি ব্যবস্থা করা হানি কারণ যেহেতু টিয়া পথ আছে আমার পাইছি বুঝছ না বাবা টেহা নিলেন কে বউ তো দিলেন না হায় হায় রে হ্যাঁ লাস্টে এবার করে ঠকলাম এইটা না কথা হইল কস না দেখি দেখছেন কি ভাই এমন কবিরা যে মনে করলাম যে আমি এই শুরু ঘর বানিয়েছিলাম দেখেন আমার 3টা বউ হেসা মাসে একটা বউ রইল না আর শুনেন আর একটা কথা কই। মনে করলেন যে যদি আপনারা চিকিৎসা করেন ভালো কবিরাজ দেখে চিকিৎসা করবেন এই আমার মতো নন্ড বন্ড কবিরাজের কাছে আপনারা যায় না খালি টেহা খাবো